এই যে আগে যে ইডলি বানিয়েছিলাম না, ভাতের মধ্যে ঢুকিয়ে ভাতের রাইস কুকারে ভাত রান্না করে তারপর গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আজকে দুই ধরনের ইডলি বানিয়েছিলাম, মানে মশলা ইডলি। ঠিক আছে, এটা আমি এখন খুলবো। খুলতে গেলে একদম ইজি, এরকম করে একটুখানি এইভাবে দিয়ে দিলেই হয়ে গেল। তারপর এই যে দেখছো, এই যে হয়ে গেল আমার মশলা ইডলি। দেখছো, এটাও সেম পদ্ধতিতে। এই যে দেখছো বন্ধুরা, এই দুইটা গ্লাস দিয়ে বানিয়েছি। আর এটা একটা মজার ব্যাপার কি জানো তো, এটা চাটনি দিয়ে খেতে ভীষণ টেস্টি হয়। তারপর এটাকে আমি কেটে নেব। এই যে এইভাবে পিসগুলো করব। পিসগুলো যে করছি দেখো, এই যে এই স্টাইলে, এই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছ লেয়ারটা একদম সফট। আর এই যে এইভাবে সবকটা আমি কেটে নেব। যদি বড় বড় করে কাটো, বড় করেও কাটতে পারো, ছোট করেও কাটতে পারো, কোনো প্রবলেম নেই। এটাকে চাটনি দিয়ে খেতে ভীষণ টেস্টি হয়। বাবা সামনে থেকে ভিডিওটা করতো, তাহলে আমার বন্ধুরা দেখতে পারবে। এই যে এই যে এটাতে চিলি ফ্লেক্সও দিয়েছি। এই যে ভিতরটা দেখা, মাঝখানটা দেখা, তাহলে ওরা বুঝতে পারবে। তোমরাও বানিয়ে খাবে, ঠিক আছে? এটাতে একদম সিম্পল করেই বানিয়েছি আমি। জাস্ট সুজি দিয়েছি আর একটুখানি কিনা গুড়ি আছে না, কিনা গুড়ি দিয়েছি। ঘরে বানানো না, কিন্তু গুড়িটা কিনাই দিয়ে দিয়েছি, একটুখানি দিয়েছি, যাতে এটা খেতেও টেস্টি হবে। দেখো অনেকগুলো হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা হয়ে গেছে আমার। আচ্ছা, এই যে আমি সবগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে এই ইডলিটা খেতে না কি বলবো, মশলা ইডলি ভীষণ টেস্টি হয় খেতে। আজকে সানডের দিন তো, তাই সবাইকে একটু বেশি বেশি করে দেব, তাই আমি ইডলিটা একটু বেশি করেই বানিয়েছি। এই যে একটু সাজিয়ে টাজিয়ে দিলে দেবে, বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কেমন হলো বন্ধুরা বলো? এই যে আমার ইডলি, দেখো। ওকে, বাই বাই।